হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো অবভিয়াসলি আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য অ্যানাদার একটি ব্র্যান্ড নিউ বিয়েবাড়ি ভিডিও। আজকে বিগেস্ট একটা বিয়েবাড়ি আজকে অনুষ্ঠানের প্রোগ্রামের ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। সেখানে ইভেন্ট সহ এভরিথিং, সাউন্ড সিস্টেম, লাইটিং সবকিছু হবে। বাট তার আগে একটা জিনিস আপনাদেরকে বলে দেই, আকাশের অবস্থাটা খুবই খারাপ। এখন বিকেল 5টা বাজে, এইমাত্র বৃষ্টি ছাড়লো। বৃষ্টি ছাড়ার পরই আমরা বক্স নিতেছি। আর আমার ডেকোরেশনের যে মিস্ত্রিগুলো আছে তারা সবাই কিন্তু দেখতে পারতেছেন বৃষ্টির মধ্যেই এই কাজগুলো করতেছে। প্রথমত তারা গেটের কাজটা আগে কমপ্লিট করতেছে, মানে গেটের যে একটাই আছে ফ্রেম বাঁশ দিয়ে করে, তো ওইটা প্রথমে তারা করে রাখতেছে। পরবর্তীতে তারা এটা জানি অতি তাড়াতাড়ি করতে পারে। আমাকে মিস্ত্রি বলতেছে যে আমি রাত্রি পর্যন্ত এই কাজটা করব, যেহেতু কালকে মেয়ের গায়ে হলুদ এবং কি অনেক বড় বিয়ে, কালকে এটার কাজ করা পসিবল না। আসলে যতটুকু ভেবে চিন্তে বুঝলাম, আসলে ওইটার কাজ আসলে কালকে পসিবল না। আমরা এখানে প্রথমত গেট করতেছি, তারপরে ভিতরে প্যান্ডেল আছে 2 সামিয়ানার, আবার এমনিতেই মনে করেন যে টেবিল ফিটিং আছে অনেকগুলা। তো বৃষ্টির মধ্যে আসলে এত কিছু করা পসিবল হবে না, সেজন্যই মূলত এত তাড়াতাড়ি করতেছি। আর এইখানে আপাতত দেখতে পারতেছেন ত্রিফলের যে প্যান্ডেলটা, তো সেটা আমরা কমপ্লিট করে দিচ্ছি। মানে বৃষ্টির মাঝখানে বাড়ির মানুষ যারা আছে তারা বলতেছে যে আপাতত সামিয়ানা লাগালেও আপনারা ত্রিফলটা করে দেন, যাতে জানি বাড়ির যে উঠোন আছে সেটা জানি শুকনো থাকে। আর এইখানে এক মুরব্বী প্যান্ডেলের চারোদিকে মাটি করে দিতেছে, যাতে জানি প্যান্ডেলের ভিতরে কোনো রকম জানি পানি না প্রবেশ করতে পারে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমি মোটামুটি চেষ্টা করতেছি। তো আজকে বিকেলবেলা মূলত আমি কাজটা আগেই ধরে ফেলছি। কালকে গায়ে হলুদ, তো কালকে গায়ে হলুদের আগে পর্যন্ত সব কমপ্লিট করে দিব। আর ইনশাল্লাহ তাদেরকে বলছে যে রাত্রের মধ্যে আমি লাইটিং সব কমপ্লিট করে দেবো মিস্ত্রি দিয়ে। আর আমি পরের দিন সকালে যখন বিয়ে বাড়ি যখন আসি, তখন সকাল বাজে 9টা। আর আমার মিস্ত্রি এতটা এক্সপার্ট, সে 9টার আগে সম্পূর্ণ গেট কমপ্লিট করে দিচ্ছে। এবং কি আমার যে সাউন্ড সিস্টেম যে ইলেকট্রনিক মিস্ত্রি আছে, সে রাস্তার মরিচাবাতি সব কমপ্লিট করে দিচ্ছে। তো এটা আমি আপনাদেরকে দেখাইতেছি। প্রথমত গেটটা দেখেন, অল্পের ভিতরে গেটটা কেমন হয়েছে আগে এটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আমি শুধু আপনাদের জন্যই মূলত এগুলো ভিডিও করি। আমার সাউন্ড সিস্টেম, আমার ডেকোরেশন এতটা বড় না, জানি আপনাদের মতো অনেকেই আছেন আরও হাই পাই, বাট আমি অল্পের ভিতরে কতটুকু করতে পারছি সেই ভালোবাসাটা আমাকে দিবেন। আমার এর থেকে কখনো বেশি চাই না, এটুকু ভালোবাসা আমি এই জন্য আপনাদের কাছে চেয়ে নেই। এই যে ভিডিওগুলো করি অনলাইনে, এখানে অনেক ভুল হয়, অনেক বেদবি করি মনে হয়, তারপরেও এগুলোর মাঝে আপনার একটু ভালোবাসা দেন, যা জানি সামনে এই ভুলগুলো জানি শুধরাতে পারি। তো গেটটা করছি আসলে এই বিয়ে বাড়ি বাজেট অনুযায়ী মনে করি অনেক ভালো হয়েছে। তো আমার কাছে অনেক ভালো লাগছে। তো অবশ্যই আপনাদের কাছে কেমন লাগছে এটা একটু কমেন্টে জানাইন। বাড়ির ভিতরেও মোটামুটি আমাদের কাজগুলো কমপ্লিট করে ফেলছে অলরেডি। স্টিক তাবু 2টা লাগাই ফেলছে, মানে 2টা সামিয়ানা, এবং কি ইন্ডিয়ান যে ভ্যাকসিনগুলো আছে কেচি গোলের বেড়াগুলা, তো এগুলাও অলরেডি প্রায় লাগানো শেষ হয়ে গেছে। যেভাবে কাজ করতেছে আমার তো দেখে খুবই হার্ড মনে হইতেছে। আর সকাল সকাল আজকে এখন কিন্তু মানে যে বৃষ্টি এরকম নাই, জানি না পরবর্তীতে কেমন হবে। আর যে স্টিক তাবুগুলো লাগাইছি এগুলো সম্পূর্ণ রিভিউ ভিডিও বা লাইটিং সব ভিডিও সামনে আসতেছে আরও, মানে ভিডিও লাস্টে আপনারা দেখতে পারবেন। আপাতত আমাদের কাজ এইটুকুই হয়েছে। তো এখানে কি সাউন্ড সিস্টেম দিচ্ছি আমি সব কিছু তো আপনাদেরকে দেখাবো, আরও ভিডিওর অনেক কিছু বাকি আছে। জাস্ট এইটুকু শুধু ট্রেলার চলতেছে। আমি আপনাদের ভিতরে রাস্তার লাইটিং থেকে শুরু করে সব দেখাই দিব। আমার কাছে প্যান্ডেলটা খুবই জোস লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা জানি না, অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার মিস্ত্রি তো খুবই খুশি, দেখতে পারতেছেন ওইখান থেকে হাত দিতেছে, মানে যে হাত নাড়াচাড়া করতেছে। মিস্ত্রি বলতে আমার নিজের চাচাই। আমরা নিজেরাই মানে সম্পূর্ণ টোটাল দোকানে কাজ করি সব থেকে বলতে গেলে, এটা আমার কাছে খুবই ভালো লাগে।
কারণ আমার চাচা হচ্ছে ডেকোরেশন মিস্ত্রি, আমরা দুই ভাই আছি, আমরা দুই ভাই সাউন্ড ইঞ্জিনিয়ারিং সহ সব কিছু করে থাকি। এবং কি আমাদের দোকানে যে কাজ করে তারা মূলত আমাদেরই কাছের লোকই, একটা ভাগনা লাগে, একটা আপন মামাতো ভাই। তো এখানে অযথায় মানে অন্য কোনো লোকের কোনো নাই, সেজন্যই মূলত আমরা কাজগুলো তো মানে যে দ্রুত করতে পারি, নিজেদের মধ্যে কম্বিনেশনটা ভালো থাকার। তারপর অনেক ভাই বলে দোকানে কাজ করার জন্য বলে, তারপর আমি ওরকম রেসপন্স করি না। তো এখন আমি মূলত ফোন দেবো হচ্ছে ইভেন্টের যাদেরকে কাজ দিচ্ছি আমার ভাগিনাকে। তো ইভেন্ট এখন আসে নাই, 9টার উপরে বাজে, তারা বলতেছে যে 2টার দিকে গায়ে হলুদ দিতে আসবে। তো তাকে মূলত আমি এখন ফোন দেবো, তার আগে আপনাদের রাস্তার কিছু লাইটিং দেখায় নিয়ে আসি। আমরা বাড়ির এই গেটে থেকে এই সাইড থেকে শুরু করে অপর সাইড পর্যন্ত 2 সাইড আমরা 200 হাতের মতো লাইটিং করছি। এবং কি সব কটা লাইটই দিছি আমরা 1 কালারের লাইট। যেটা আপনার হলুদ বাতি সেটা হলুদ, যেটা সাদা সেটা সাদা, যেটা সবুজ সেটা সবুজ। তো এটা দেওয়ার একটা কারণ হচ্ছে 2 কালার বাতি এখন অনেকে আমাদের এদিকে পছন্দ করতেছে না, তো 2 কালার বাতি এই জন্য অ্যাভয়েড করতেছি। বাট কিছু বাতি লাগাবো, যদি পছন্দ করে তো ওইগুলো পরে রেসপন্স করব। আপাতত এগুলো এখানেই, এই যে বাতিগুলো দেখতে পারতেছেন পূজায় থেকে আনার পরে সরাসরি আমরা এখানে লাগাইছি। তো অবস্থা খুবই খারাপ, পূজার 3-4 দিন পর থেকে অনেক টানা বৃষ্টি ছিল, অনেক সাউন্ড সিস্টেমের ডেকোরেশনে ক্ষতি হয়েছে, ময়লা পড়ছে, এভরিথিং অনেক কিছুই হয়েছে। তারপরেও লাইটগুলো লাগাইছি, জানি না কয়টা জ্বলবো, একটু এমনিতেও মরিচাবাতি অনেক প্যারা দেয় বেশিরভাগই। তো আমরা রাস্তার এই পর্যন্ত মনে করেন যে মরিচাবাতি আনছি, ওই যে ওই সাইড পর্যন্ত, টিনের বেড়া পর্যন্ত। আর এখানে আমরা সব থেকে বেশি ব্যবহার করছি সাদা বাতি আর হলুদ বাতি। আমরা গেটের ওই সাইডে ব্যবহার করব হচ্ছে সবুজ বাতি বেশি। আর রাস্তা অনেকটুকু লাইটিং হবে, আমি আপনাদের রাত্রে লাইটিংয়ের সমস্ত ভিডিও আপনাদেরকে দিব, আপনারা সেখান থেকেই অনেকটা আইডিয়া নিতে পারবেন। তারপর আপনারা মরিচাবাতির কেমন কাজ করেন বা আপনাদের কাছে কীরকম আছে অবশ্যই জানাইন। আমি আগে 3 তারের মরিচাবাতি ব্যবহার করতাম, এখন 3 তারেরটা বাদ দিয়ে দিছি, এখন আপাতত 1 তারেরটাই করতেছি, আর মাঝখানে 2 তারেরও করছি। আর এখন যে আমি দাঁড়ায় রয়েছি দেখতে পারতেছেন, এই সাইড থেকে শুরু করে আপনার ওই যে আমি যে সাইড পর্যন্ত প্রথমে দেখালাম লাইটিংয়ের, ওই পর্যন্ত লাইটিং হবে। তো 200 হাতের মতো লাইটিং, আহামরিও আমার কাছে বেশি লাগে নাই। তো এই জন্যই এই যে 2 কালার যে বাতিটা দেখতে পারতেছেন 2 তারের, তো আমি লাস্টে কয়টা বাতি এই কালারে দিছি যে আসলে কেমন দেখা যায় সেটা রেসপন্স দেখানোর জন্য। আর বিশেষ করে রাত্রে তো আমার একটি ভিডিও শুট আছেই, যেখানে আপনারা দেখতে পারবেন কেমন হয়েছে। আর সব দিক থেকে মিলিয়ে আমার খুবই ভালো লাগছে। আর এই বাড়ির সাইডে কিন্তু সম্পূর্ণ কিন্তু চক, ঠিক আছে, সম্পূর্ণ চক। আর এইখানে রাস্তার এই গেটে থেকে আমরা এই সাইডে দিচ্ছি এবং ওই সাইডে দিচ্ছি, আর গেটের মধ্যে একটা পার গান দিচ্ছি। আর এই হচ্ছে আমাদের গেটটা। তো গেটের আমরা ভিতরে যাই, ভিতরে যাওয়ার পরে আমাদের পুরো কাজ প্রায় কমপ্লিট হয়েছে দেখা যাইতেছে। তো আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগছে। আমার ওই যে ভাতিজা যাইতেছে, আমার মানে যেখানে টোটাল 4 থেকে 5 জন লোক কাজ করতেছি, 6-7টা ভ্যানালা। আর এখানে ভাগিনাকে ফোন দিয়েছিলাম, সে ইভেন্টের জিনিসপাতি আনছে, আনার পরে মোটামুটি কাজ প্রায় কমপ্লিট করতেছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। আর এইখানে আমার অপারেটর সে নিজের পছন্দ মতো একজোড়া বক্স আনছে, সেটা হচ্ছে বইয়ের বক্সটা। তো এই বক্সটা আমি খুবই খাটাইলাম বিয়ে বাড়ির বেড়ায়। আগে সাদা নেটের বক্সটা দিতাম, বাট এখন এই বক্সটার ভ্যালু বাইরে গেছে। এটার সাউন্ড কোয়ালিটি নাকি সবার অনেক ভালো লাগে। আমি নৌকা পিকনিকে যখন ভাড়া কাটতেছিলাম, তো ওই সময়ও এই বক্সটা অনেকে নিতেছিল, তো সেই জন্যই আর কি বলতেছি। আমি এই বক্সটার একটা সাউন্ড টেস্টিং আপনাদেরকে লাস্টে দিব, আজকে সেট আপটা কেমন হয়েছে। তবে আজকে যে বিয়ে বাড়িটা আমরা আছি, এই বিয়ে বাড়ির কারেন্টের ভোল্টেজ খুবই ওভার, 250-55 সামথিং বাড়ি দিতেছিল। সেখানে আমাদের এমপ্লিফায়ারটা মানে যে ওভারলোড বেশি দেখাইতেছিল। তারপর আমি একটা সম্পূর্ণ আপনাদেরকে সাউন্ড টেস্টিং দিব, অবশ্যই দেখবেন। এই বক্সটা আসলে অনেক সুন্দর, নিজের মন মতো করে বানাইছিলাম। স্পিকার, তারপর আপনার ক্রসওভার, হাই, এগুলো সবগুলো নিজের মন মতো করে বানাইছিলাম। অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি হয়। আমি ওয়াটটা অনেক ভালোভাবে দিচ্ছিলাম, যে কারণে এমপ্লিফায়ার দিয়ে ভালোভাবে সাউন্ড কোয়ালিটি পাই। বাজেটও কিন্তু তেমন পড়ছিল না, অল্পের ভিতরে সুন্দর একটা বক্স সাজাইছিলাম। তো আপনারা যদি এই রেঞ্জের বক্স যদি সাজাইতে চান বিয়ে বাড়ির জন্য, অবশ্যই কমেন্ট করেন। এই বক্সগুলো খুবই সুন্দর সার্ভিস দেয়, এটা বলার মতো না। এটা কিন্তু সবই কিন্তু 4-4। এটার ভিতরে যে ক্রসওভার লাগানো আছে সেটার প্রাইস কিন্তু অলমোস্ট 9,000 টাকার কাছাকাছি। তারপরেও বক্সের প্রাইস বেশি বলে নাই, কারণ সব কিছু আমি কম্বো ব্যবহার করছি আর কি। আর এখানে আমি মিক্সার হিসেবে ব্যবহার করছি ইয়ামাহা ব্র্যান্ডের এই মিক্সারটা। তো এই মিক্সারটা আপাতত এখন আর কোনো প্রোগ্রামের ক্ষেত্রে মানে ইউজ করা হয় না,
জাস্ট শুধু ডিজে প্রোগ্রামের ক্ষেত্রে এখন এটা ইউজ করা হয়, কারণ এটার অনেকগুলো ফেদারে অনেকগুলো প্রবলেম দেখা দিছে। লাস্ট একটা মাহফিলে আমরা গেছিলাম, যেখানে এটা 7 নাম্বার চ্যানেল আমাদেরকে একটা প্যারাদায়ক একটা প্রবলেম দিছিল। সেটা পরে থেকে এই মিক্সারটা কোনো প্রোগ্রামে নেওয়া হয় না। এখন শুধু কিছু চ্যানেল ভালো আছে, যেটা কারণে শুধু ডিজে গান বাজানো বা 1-2টা মাইক্রোফোন সেট আপ এগুলোর প্রোগ্রামের জন্য মূলত এখন এই মিক্সারটা ব্যবহার করা হচ্ছে। তো আপাতত আর অন্য কোনো প্রোগ্রামে এই মিক্সারটা নিতেছি না। এই মিক্সারটা আমার কাছে অনেকদিন ব্যবহার হয়েছে, প্রায় অলমোস্ট 7 থেকে 8 বছর হয়ে গেছে। আপনার এটার অবস্থা দেখে বুঝতে পারতেছেন কত পরিমাণ ভাড়া কাটছে এটা দিয়ে। আমার চ্যানেল তো হয়তো 1-1.5 বছর আগেকার, বাট এটা কিন্তু 7-8 বছর আগেকার মিক্সার। আমাকে এই মিক্সার অনেক সুন্দর সার্ভিস দিচ্ছে এতদিন পর্যন্ত। আর আমি এখানে এমপ্লিফায়ার হিসেবে দিচ্ছি স্ট্যান্ডার্ডের 2000 ওয়াটের এমপ্লিফায়ার। যেহেতু এখানে আমার অর্ডার থাকবে, তার সাথে হচ্ছে এতটা মানে যে ভ্যালুফুল না, সেই জন্য আমি এমপ্লিফায়ারটা মানে এখানে দিছি। আমি এখানে ডেলটা দিতে পারতাম, বাট ডেলটা আজকে দিব না। ডেলটা দিব হচ্ছে গায়ে হলুদের দিন। আর গায়ে হলুদের সময় আমি ডেলটা এমপ্লিফায়ার ব্যবহার করব, যে সময় অনেক লোকজন আসবে, ছেলের বাড়ি থেকে লোকজন আসবে, তো ওই সময় ডেলটা ব্যবহার করব। বাট এটা আমার বিয়ে বাড়িটা হচ্ছে আমার দোকানের কাছেই, এমপ্লিফায়ারটা নিতে আর আনতে আমার এতটা প্যারা হবে না। বাট এখন যে আমি স্ট্যান্ডার্ড 2000 ওয়াটের এমপ্লিফায়ার দিচ্ছি, এটা দিয়ে মূলত এই বক্সটা বেশি ভাড়া কাটি আমি, কারণ এটা পার সাইডে 4 ওহমসে ভালো একটা ওয়াট দেওয়া আছে। আমি 2 ওহমসে লুট করি না কোনো স্ট্যান্ডার্ড এমপ্লিফায়ার, 2 ওহমসে লুট নেয়, বাট 2 ওহমসে আমি রান করাই না কোনো এমপ্লিফায়ার, এটা ভালো দিক না। 4 ওহমসে সবসময় ভালো রান করে, 8 ওহমসেও ভালো রান করে। এমপ্লিফায়ার বা স্পিকার কখনো প্রেশার দিয়ে চালানো উচিত না। এগুলোর উপরে যদি ফ্রিকোয়েন্সি ওভার হয়ে যায়, সেক্ষেত্রে এমপ্লিফায়ার বা স্পিকার কাটে বেশি। আমরা অনেকে বুঝি না, অনেক সময় মানে অনেক জিনিসের দোষ দিয়ে থাকি আর কি। ইভেন্টের কাজও মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে গা, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমি তাদেরকে কথা দিছিলাম যে অতি তাড়াতাড়ি আমি তাদেরকে কাজটা দ্রুততার সাথে করে দিব। সো সেটা আমি মানে মনে হয় করতে পারবো আর কি। তাদের 2টার দিকে গায়ে হলুদের কথা বলছিল, এখন এসে বলতেছে যে না, তারা 4টার আগে আসতে পারবে না। তো তারপরেও আমি নিজে থেকে তাড়াতাড়ি করে কাজটা করে দিচ্ছি, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। ইভেন্টের কাজটা সম্পূর্ণ কমপ্লিট হয় নাই, এখনও কমপ্লিট হওয়া বাকি আছে। আর আমরা মানে যে কাজ নিজেদের যে ডেকোরেশনের কাজগুলো আছে, সাউন্ডের কাজগুলো, লাইটিংয়ের কাজগুলো, ওইগুলো পাশাপাশি করতেছি। তো এভরিথিং টোটাল বলতে গেলেন যে 8 থেকে 9 জন লোক এখানে কাজ করতেছে এখন একটা না, মানে অতি দ্রুততার সাথে কাজগুলো হইতেছে। এটা আমার কাছে সবই মানে যে খুবই ভালো লাগছে আর কি। তো আপনারা কে কেমন ভাড়া মারতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। কে কেমন পূজার ভাড়া কাটলেন, কত টাকার ভাড়া কাটলেন। অনেক বড় বড় সাউন্ড সিস্টেম ভাই ব্রাদার আছে, তারা অনেক বড় বড় ভাড়া ধরে, অনেক হাই ভাড়া ধরে। তো তারা কেমন ভাড়া কাটতেছেন কমেন্টে জানায়েন। আপনারা তো আমার ভিডিও দেখেন, আপনার মানে যে আমার ভালোবাসার মানুষ, আপনাদের কৃতজ্ঞতা মানে যে কখনো মানে বলে বোঝাতে পারবো না। তো আপনাদের প্রতি সবসময় ভালোবাসা থাকবে। সাউন্ড সিস্টেম নিয়ে ভিডিও তৈরি করি, সাউন্ড সিস্টেম নিয়ে ভিডিও তৈরি করবো যতদিন আসছি। তো ইনশাল্লাহ যদি আপনারা সাপোর্ট করেন, আপনাদের নতুন নতুন যত ধরনের সাউন্ডের ভিডিও আছে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। প্রথমত থাকতে হবে ভালোবাসা, কারণ সবসময় ভালোবাসা যদি না থাকে তাহলে কখনো ভিডিওর প্রতি ভালোবাসা আসবে না, বা ভিডিও দেখার মন মানসিকতা থাকবে না। আর আমার কন্টেন্টগুলো, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা জানায়েন, বা কোনো অযথায় বা কোনো জায়গায় যদি ভুল হয় সেটাও আপনারা কমেন্টে বললেন। নেক্সট ভিডিওতে হয়তো এগুলো আমি শুধরানোর চেষ্টা করব। আর এখানে আমি 3টা পাওয়ার গান চালানোর জন্য DMX 512 যেটা আছে ওটা আমি ব্যবহার করতেছি। মানে 4টা 5টা 10টা বা 8টা পাওয়ার গান চালানোর জন্য এই DMX-টা যথেষ্ট। তারপরেও অনেক বড় বড় এখন DMX মানে যাচ্ছে, যেগুলা অনেক বড় বড় কাজে শার্পি টার্পির কাজে ব্যবহার হয়, বাট আমাদের তো এখনো শার্পি কেনা হয় নাই, যেখানে আমরা এখনো বর্তমানে এই DMX-গুলো ব্যবহার করতেছি। তো আমাদের মতো কে কে ছোট দোকানদার আছেন যাদের এখন এই DMX-গুলো ব্যবহার করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। বাট এটা ব্যবহার করতেছি দেখে যে আমরা ছোট তা কিন্তু না, মানে যে যার যতটুকু সাধ্য আছে তার মাঝখানে থেকে শুরু করতেছি। ইনশাল্লাহ সামনে আমাদেরও হবে, চেষ্টা করলে ইনশাল্লাহ, চেষ্টার কমতি রাখবো না। আর সাউন্ড সিস্টেমকে ভালোবাসি, অবশ্যই সাউন্ড সিস্টেমকে ধরে রাখবো। এই ব্যবসাটা একবার আসছি, এটা বাদ দেওয়া এতটা সহজ না। মোটামুটি আমাদের কাজ সম্পূর্ণ প্রায় কমপ্লিটই বলতে গেলে। তো এখন হালকা কিছু কাজ আছে যেটা করাইতেছে। তো সম্পূর্ণ কাজ কমপ্লিট হওয়ার পর আমি আপনাদেরকে একটা ভিডিও দেবো, সেই ভিডিওটা আপনারা ওয়াচিং করে দেখবেন। তো ভিডিওটা হয়তো অনেকটা লম্বা হয়ে যাইতেছে, বাট আজকের বিয়ের বাড়াটা অনেকটাই বড়, তো সবকিছু আপনাদেরকে দেখাইতে দেখাইতে হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে।
বাট আপনারা কতটুকু ভিডিওটা এনজয় করতেছেন সেটা অবশ্যই বলবেন। আমার কাছে তো খুবই ভালো লাগতেছে, কারণ ভিডিও করতেছি সব কিছু আপনাদেরকে দেখানোর জন্য। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এনজয় করবেন যে ভিডিওগুলো কেমন হইতেছে। Dedicação Bagum Remix. DJ Christian. Live Battle Mode activated. DJ Christian. Live. Live, the best. Battle mode activated. We are not responsible for causing any ear damage. DJ Christian, Live.